বাংলাদেশে ব্র্যান্ডিং করবেন নাকি ব্যবসা করবেন? এখন আপনি যদি মনে করেন যে আমি একটি নতুন পেজ খুলেছি, নতুন একটা সুন্দর একটা লোগো দিলাম, দেন হচ্ছে আমি কয়েকটা পোস্ট করলাম, অ্যান্ড তাদেরকে আমি হচ্ছে কয়েকটা বুস্ট চালিয়ে দিলাম, দেন হচ্ছে আমি সুন্দরভাবে ব্যবসা করলাম। তো এতে আপনার কখনোই একটা ব্র্যান্ড দাঁড় করানো হচ্ছে না। আপনারা অনেকেই চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসেন এবং ব্যবসা করেন, কিন্তু সবাই কিন্তু এতে সফল হনও না। কারণ হচ্ছে আপনাদের প্রোডাক্ট বিক্রি হয় না, আগে মানুষ আপনার বিশ্বাসটা কেনে, দেন হচ্ছে আপনার প্রোডাক্ট কেনে। অ্যাকচুয়ালি আপনি যখন ব্র্যান্ড দাঁড় করাবেন তখন আপনার কনসেপ্টটা হবে এরকম যে হচ্ছে আপনি একটা সুন্দর পেজ ক্রিয়েট করেন, দেন একটা আকর্ষণীয় একটা লোগো সেট আপ করেন, দেন হচ্ছে আপনি রেগুলারলি পোস্ট করতে হবে এবং মানুষের সাথে কমিউনিকেট করতে হবে, প্রোডাক্টের ভ্যালু দিতে হবে। এর পাশাপাশি হচ্ছে কি আপনার একটা প্যাকেজিং, সুন্দর একটা প্যাকেজিং লাগবে। আপনি যদি সুন্দর একটা প্যাকেজিং করেন, দেন আপনার যখন পার্সেলটা কাস্টমারের কাছে পৌঁছাবে, সে আপনাকে অবশ্যই রেটিং দেবে এবং অবশ্যই আপনার কাস্টমার আপনার কাছে থাকবে। তো অ্যাকচুয়ালি আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি ব্র্যান্ডিংটা দাঁড় করেন। যদি আপনি ব্র্যান্ডিংটা দাঁড় করাতে পারেন, অবশ্যই আপনি যে 10 জন সেলার আছে, যে আপনি ধরেন চায়না থেকে প্রোডাক্ট এনেছেন, 10 জন সেলার আপনার একই প্রোডাক্ট বিক্রি করছে, তো আপনি সেখানে আগিয়ে থাকবেন এবং টপ রেটে থাকবেন। এবং আপনি যখন একটি ব্র্যান্ডের মতো একটা পেজ দাঁড় করে ফেলবেন, তখন আপনার ডিমান্ড বা আপনার যে প্রোডাক্টের দাম, সেই দামটা কখনোই কমবে না, বরং আরো বাড়বে। তো দ্যাটস আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা ব্র্যান্ড দাঁড় করান। সো আপনারা অবশ্যই প্যাকেজিং ভালো দিবেন এবং রেগুলারলি পোস্ট করতে থাকবেন।